দিন পর নিজের হাতে সকালে নাস্তা বানিয়ে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল নাস্তা অনেকদিন পর বানাইতেছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম। প্রায় 1 বছর আমার বেবি হলো, মেয়ে হলো, তো এতদিন বানাই নেই। আবার সিজার করা মা ছিল, মা বানিয়ে খাওয়াইছিল, কিন্তু এখন তো কিছু করার নেই। মা চলে গেছে, শাশুড়ি চলে গেছে, কিন্তু এখন থেকে নিজেরই বানিয়ে খেতে পারতো। আর কয়েকদিন কিনে খাইছি। তো এদিকে পরোটা বানিয়েছিলাম, তো পরোটা ভাজতেছিলাম। তো পরোটা ভাজার পর আমরা এখন খাবো। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর গতকালকে পেঁপে ভাজি করছিলাম ডিম দিয়ে, তো ডিম দিয়ে পেঁপে ভাজি দিয়ে খাবো। আর ডিম পোস্ট করে দিলাম বাচ্চারা ডিম পোস্ট দিয়ে খাবে। তো যাই হোক, এদিকে পেঁপে ভাজি দিয়ে আমি পরোটা খাইতেছিলাম, সেই স্বাদ লাগতেছিল। আর এদিকে বাচ্চাদের ডিম পোস্ট করে দিচ্ছি, ওরা ডিম দিয়ে খাইতেছে। তো এদিকে ডিম পরিষ্কার করতেছে, আর এদিকে রান্নার আয়োজন। আর এদিকে শিং মাছ পরিষ্কার করার জন্য এদিকে ধারালা চুপা নিলাম, সে শিং মাছ রান্না করবে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছিলাম, অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। শিং মাছ এরকম করে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছে। আর এদিকে কাটাবাটা করবো, তো কাটাবাটা পটল ভাজবো, আজকে ঝিঙে দিয়ে শিং মাছ রান্না করবো, আর ডাল ভর্তা করবো। আর এদিকে টক জাতীয় জিনিস সবাই জানেন আমার জামাই অনেক পছন্দ করে, আমরা আরাম ছিলে রাখলাম দুপুরের জন্য। আমার জামাই দোকান থেকে আসলে এগুলো খাবে। আর এদিকে আমি সব কিছু দিয়ে হাতে মাখাইয়ে ডালটা বসাই দিয়েছি, ডাল ভর্তা করবো আজকে। অনেকদিন ধরে ডাল ভর্তা খাওয়া হয় না, তো আমার কিছু জন্য ডালটা খাইতে মন ছিল আজকে। বাজি টাজি শাকটা আজকে রান্না করবো না, তো ডালটা ভর্তা হয়ে যেতেছিল। আর এদিকে আমি পটলগুলো ভাজবো আজকে। তো ভাজছে সুন্দর করে পটলগুলো দিয়ে, পটল ভাজাও খাই না বললাম অনেকদিন, কারণ আমি অসুস্থ ছিলাম, ওরকম করে রান্নাবান্নাও হয় নাই। আর যেহেতু আমার শাশুড়ি মা ছিল, তারাই রান্নাবান্না করছে। আর আগে তো টুকিটাকি রান্না কোনো রকম চালাই গেছি, সিজারের আগে, সিজার পর মা আর শাশুড়ি রান্না করছে। তো যাই হোক, এরকম করে রান্না করতেছিলাম। পটলগুলো ঘুরে ঘুরে বাঁচতেছিলাম, চারিদারের যেন হয়। আর এই পটলগুলো উঠাই দিতেছিলাম। তো দেখেন পটলগুলো কত সুন্দর একটা কালার আসছে। তো পটলগুলো ভাজছে, উঠাই নিব। তো আমি পটলগুলো প্রায় হয়ে যেতেছে, ডুবা দিলাম, পটলগুলো ভাজতেছিলাম। আর এদিকে তরকারির জন্য পেঁয়াজ আর মরিচ বসাই দিলাম। তো তরকারিটা পেঁয়াজ আর মরিচগুলো ভাজতেছিলাম সুন্দর করে। দেখেন সুন্দর একটা আসছে, কালার আসলে আমি করবো, পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নেব। তো কষাই নেওয়ার পর সুন্দর করে এরকম করে কষাই নিতেছিলাম। যতক্ষণ কষানোর জিনিসটা হয়েছে, যতক্ষণ তেল না বের হওয়ানো পর্যন্ত কষানোই আমি মনে করি ভালো। এদিকে শিং মাছগুলো আমি ধুইয়া গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের সাথে করলাম একটা মাগুর মাছ ছিল, ওই মাছটা করলাম কালো। আর মাগুর মাছ আমি ফার্স্টে ভাবছিলাম শিং মাছে, কিন্তু অনেকক্ষণ ডলাডলি করছি, কোনোভাবেই আমি কালো দাগটা উঠাইতে পারি না। পরে মাথা দেখে বুঝলাম যেটা মাগুর মাছ ছিল, ফার্স্টে আমি বুঝি নেই। তো যাই হোক, এদিকে ঝিঙ্গে আর আলু দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে সুন্দর করে কষাই নিতেছিলাম, যেহেতু এগুলো ভালো করে কষালে সুন্দর করে হয়ে যায়, নরম হয়ে যায়। আর এদিকে আলু দিয়ে দিলাম সুন্দর করে। এখন মাছ কষানোগুলো দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ মাছগুলো কোনো ভাজা একটু কষা নিয়ে উঠে নিয়েছিলাম, ভেঙে যাবে, এই জন্য তরকারিটাকে ভালো করে কষা নিতেছিলাম। তাই তো তরকারির সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম, দিয়ে দিলাম। আর মাছগুলো দেখেন তরকারি কালারটা কত সুন্দর। আর ভাই আমি একটা কথা বলে, আমি কড়াইটা ছাড়তে পারি না, কয়েকদিন তো বলতেছি কড়াইটা চেঞ্জ করবো, কারণ এই কড়াই তরকারি আমার কাছে কিনলে যেন অনেক মজা লাগে। অন্য কড়াই তরকারি রান্না করে কেমন জানি লাগে আমার কাছে, জানি না। এই তো দুপুরের খাবার আমাদের শিং মাছের ঝোল, ঝিঙে দিয়ে তো দুপুরের খাবারগুলো দেখেন। আর ডাল ভর্তা। আর আমি কোন দুপুরের পরে সব খাবারগুলো না খাওয়ার আগে ঢেকে রাখি, কারণ অনেক সময় পোকামাকড় পরে, এই জন্য গরম রাখলে আমি ঢেকে রাখি, কারণ আগে আমার একটা অভ্যাস। আর এদিকে বিকালে আমরা খাওয়া দরকার, বিকালে আমার জন্য হালিম আনছিল, হালিমগুলো খাইতেছিলাম। তো খাওয়ার পরে সুন্দর করে মুড়ি দিয়ে কতক্ষণ একটু খালি খেয়েছিলাম। এখন আবার একটু মুড়ি দেওয়া পছন্দ করি হালিমটা, তো হালিমটা পছন্দ করার জন্য মুড়ি দেওয়া খাওয়াটাই আমার কাছে ভালো লাগে। আর সেই স্বাদ লাগতেছিল, অনেকদিন পর হালিম খেলাম। আমার সব কিছু খাই যেন অনেকদিন পর, কারণ বেবি হওয়ার আগে মতো কিছু খাইতে পারি, অনেক খাই না, এরকম মনে হয় সবাই যেন খাইতে পারে, এরকম ভালো লাগে। তো এদিকে হালিম খাইতেছিলাম সুন্দর করে। আর এদিকে মাহাদি হাসানকে আমরা বিকালে নাস্তা খাবো। মাহাদি হাসানকে নুডলস খাওয়ার পরে আমার ছেলেকে পড়তে বসাইলাম। মাহাদি হাসান বলতেছে ক্যাব পড়বে, তো ক্যাব পড়ার পরে সুন্দর করে পড়তে বসাইলাম। তো দেখেন কত সুন্দর করে আমার ছেলে মাশাআল্লাহ দিয়ে পড়তে আসছে। আর আমি একটা কথা বলি, আমার আরেকটা পেজ কলম আছে, পেজটা আমি ঠিক আছে, টুকিটাকে ভিডিও সেম নামে, তো নামটা আমি চেঞ্জ করতে পারিনি, চেঞ্জ করে দেবো হয়তো অন্যভাবে। আর আমার ইউটিউব চ্যানেলও আছে। তো যাই হোক, ইউটিউব চ্যানেলে মাশাআল্লাহ দিলে 416টা হয়েছে সাবস্ক্রাইব। এরকম আমি এরকম ভিডিও ছাড়ি না, টুকিটাকে যাই হয় ছাড়ি, সেম নাম মৌসুমী কিচেন ব্লগ। যদি কেউ ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেন। তো এই তো মাহাদি হাসানের পড়া প্রায় শেষ পর্যায়ে, আমার ভিডিওটা শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।